হরে কৃষ্ণ। সম্প্রতি একটা আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকের মধ্যে ভাইরাল ভিডিও, যে এক সনাতনী ব্যক্তির একটা ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে উনি নাকি দুটো মাইক লাগিয়েছেন এবং সকাল বিকাল দুবেলা উনি হরিনাম শোনান। তো এতে বাধা দিতে আশেপাশের লোক একটু শত্রু হয়েছে এবং তাকে মারধর করেছে। এক নম্বর কথা আমি বলবো যে কখনো আপনি মাইকে বা ডিজে বাজিয়ে আপনি ভগবানকে পাবেন না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যদি সত্যি সত্যি কৃষ্ণ তত্ত্বের মধ্যে পড়েছেন এবং কৃষ্ণ তত্ত্ব বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু আপনার মাইকের প্রয়োজন হবে না। আপনি নিজেকে বিকাশ করুন না, অন্যকে করে তো লাভ নেই। অন্যকে করে তখন লাভ হবে যদি আপনি তাকে ভালোবেসে, সে যদি আপনার কাছে গ্রহণ করতে আসে, তাহলে যদি আপনি তাকে নাম শোনান, তাহলে লাভ আছে। এইভাবে তো বিলিয়ে লাভ নেই, এইভাবে ছিটিয়ে লাভ নেই। সনাতন ধর্মের মর্ম বুঝতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আপনি একজন ভেজ রেস্টুরেন্টের মালিক, আপনি তার মধ্যে হরিনাম বাজান। যদি সত্যি সত্যি আপনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানতেন, আপনি শুধু ভেজ রেস্টুরেন্টে না, আপনি আমিষ রেস্টুরেন্ট চালান, তাতেও লোক আপনার গায়ে হাত দেবে না। এটাই হচ্ছে চরম সত্য কথা। আপনি যদি তার রহস্য জানতেন। আপনার দুবেলা মাইক বাজে কি হচ্ছে? যেই লোক চাচ্ছে না, তার কানের মধ্যেও আপনি আওয়াজ দিচ্ছেন। এটা কিন্তু কোনো আমাদের শাস্ত্র মতে অনুমোদন দেয় না। আমি কোনো সনাতনী বিরোধী না, আমিও একজন সনাতনী, আমিও একজন কর্মরত অবস্থায় আছি। আপনি হয়তো দেখাচ্ছেন আপনি একজন হিন্দু, আপনি একজন সনাতনী, কিন্তু আপনার ভিতরে কি ভাবনা আছে সেটা কিন্তু জগৎ পালনকর্তা ভগবান বিষ্ণু অবশ্যই জানেন। এবং কেন আপনি তাকে হিংসা করছেন, কেন আপনি ঘৃণা করছেন, সেটাও ভগবান ভালো করে জানেন। সেই জন্য হয়তো এখন আপনি ভাইরাল হয়েছেন, দুদিন পরে হয়তো আপনার রেস্টুরেন্টের বিজনেসের উপরে বিশাল একটা এফেক্ট পড়তে পারে। এই ঘটনা আপনার সাথে হবে না যদি আপনি সত্যি সত্যি একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা হন এবং আপনি হরিনামকে সত্যি নিজের প্রাণে ভালোবাসেন। আপনি নিজের থেকে বেশি ভালোবাসেন লোককে শোনাতে। এতে কি লাভ আপনার? এতে কোনো লাভ নেই। যদি তারা ভক্তি সহকারে শুনে তারা সন্তুষ্ট হতো, তাদের ভালো লাগতো, তারা এগিয়ে আসতো শোনার জন্য, তাহলেই একমাত্র লাভ ছিল। আপনি তো তাদের কানের মধ্যে আরো সুরসুরি দিচ্ছেন, তাদের যন্ত্রণা ফিল করাচ্ছেন। ধর্ম বাইরে দেখানোর নাম না, ধর্ম আপনার মনের ভিতরে, আপনার হৃদয়ের ভিতরে কি ধারণ করে রেখেছেন, সেটা হচ্ছে আসল ধর্ম। আমার কথায় কোনো রকম আপনি কোনো রকম মন খারাপ না করে আপনি শুধু মনটাকে পরিবর্তন করুন। আপনি দেখুন, আপনার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আপনাকে দেখে লোকে নমস্কার করবে 10 হাত দূর থেকে, যে হ্যাঁ সত্যি একজন সত্যি সত্যি কৃষ্ণ ভক্ত মানুষ এমন হয়। তো এই জিনিসটা যখন আপনি জানবেন, তখন আপনার মাইক লাগবে না। লোকে এসে বলতে পারে যে হ্যাঁ দাদা, আপনার ঘরে একটা মাইক ছিল, একটু বাজালে ভালো হতো, বা আপনার ঘরের ভিতরে একটা হোম থিয়েটার লাগান, আমরা একটু কৃষ্ণ নাম শুনতে চাই। অর্থাৎ লোকে আপনার ব্যবহারে সে এগিয়ে আসবে আপনার ভিতরে কতটা প্রেম হয়েছে কৃষ্ণের প্রতি এবং এই সমস্ত জীব জগতের প্রতি। তাহলে দেখবেন, আপনি যদি 10টা শত্রু লোকের মাঝখানেও বাস করেন, এমনও খারাপ জায়গায় বাস করেন, দেখবেন না তারা আপনার সাথে শত্রুতা করতে পারে না। কেননা পরমেশ্বর পরমাত্মা কিন্তু আপনাকে শুধু একা পালছে না, উনি কিন্তু সবার মালিক, সেই লোকের মালিক। সেই লোকের দ্বারা এমন কোনো কর্ম করাবেই না যেটা আপনার ধর্মের মধ্যে আঘাত হানতে পারে, আপনার আত্মার মধ্যে কষ্ট হতে পারে। এই কথাটা মনে রাখবেন। সব সময় শুধু লোকের দোষ দিলে হবে না। আমি সনাতনী বলে যে আমি শুধু নিজেকে বলবো আমি সাধু আর অন্য লোকে অসাধু, এটাও হতে পারে না। এবং এটাও হতে পারে না যে অন্য লোক খুব ভালো আর আমি খারাপ, সেটাও হতে পারে না।